এখন ক্লাস 9 থেকে একটা সমাধান অঙ্ক করছি। দেখলে মনে হয় সহজই, আসলে সহজই। অঙ্কটা কী দেওয়া আছে? দেওয়া আছে 37x প্লাস 43y ইজ ইকুয়াল টু 123। আবার আরেকটা সমীকরণ দেওয়া আছে 43x প্লাস 37y ইজ ইকুয়াল টু 117। এই সমীকরণগুলোর সমাধান আমরা খুব সহজেই করতে পারি। সাধারণত আমরা কী করে থাকি? আমরা করি কি, দুটো সমীকরণ, মনে করো এটাকে নাম দিলাম আমি 1 নম্বর সমীকরণ, তারপরটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। সাধারণত আমরা কী করে থাকি, দুটো সমীকরণের মধ্যে হয় এক্সের সহগ অথবা ওয়াইয়ের সহগ সমান করি। কীভাবে সমান করি? যদি আমরা এক্সের সহগ সমান করতে চাই, তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের এক্সের সহগ কত? 43, এটা দিয়ে গুণ করবো। এখন গুণ করলে তুমি 37কে 43 দিয়ে গুণ করবো, আবার 43কে 43 দিয়ে গুণ করবো, আবার 123কে 43 দিয়ে গুণ করবো। তার মানে অনেক সময় লাগবে এবং গুণফলটা বড় হয়ে যাবে। আবার কি করব? আবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণের এক্সের সহগ কত আছে? 37, এটা দিয়ে গুণ করব। এটাও একই রকমভাবে গুণফলটা অনেক বড় হয়ে যাবে এবং অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। অঙ্ক যে হবে না তা না, অবশ্যই অঙ্ক হবে। তো আমি সেই পথে না গিয়ে একটু অন্য পথে করার চেষ্টা করছি। তোমার যদি ভালো লাগে তোমরা এটা ফলো করতে পারো। একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো সমীকরণের মধ্যে এখানে এক্সের সহগ কত? 37। 1 নম্বর সমীকরণে এক্সের সহগ 37। আবার দেখো 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ কিন্তু 37। তাহলে 37 মিলে গেল। আবার এদিকে 1 নম্বরের ওয়াইয়ের সহগ 43, 2 নম্বরের এক্সের সহগ 43 কি মিলে গেল, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা চিন্তা করো যে এইভাবে অঙ্কটা না করে আমরা যদি অন্য একটা রাস্তাতে অঙ্কটা করতে চেষ্টা করি, কি হবে? চলো এটা আমরা আজকে করার চেষ্টা করি। কি করব? দুটো সমীকরণ যোগ করে দেব, ঠিক আছে? তাহলে দুটো সমীকরণ লিখছি, 37x প্লাস 43y ইজ ইকুয়াল টু 123। আরেকটা আছে 43x প্লাস 37y ইজ ইকুয়াল টু 117। কী করব? যোগ করব, ঠিক আছে? তাহলে সংক্ষেপে লিখি, যোগ করব। তাহলে এখানে ইচ্ছে করলে তুমি লিখে দিতে পারো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। তো যোগ করলাম। আচ্ছা, যোগ করলে কী হবে? উভয় ক্ষেত্রে এক্সের উপরটা আছে 37x, নিচেটা আছে 43x। যোগ করো, 7 3 10 0 অথবা 1, 4 5 5 3 8, 80x প্লাস 7 3 10 0 অথবা 1, 3 যায় 4 4 8, 80y ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 7 3 10 0, হাতে থাকবে 1, 1 1 2 2 4, 1 1 2 240, ঠিক আছে? অর কী করবো? 80 কমন নিয়ে যাও, থাকবে কত? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 240। সুতরাং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 240 বাই 80টা নিচে চলে আসবে। কাটাকাটি করো, 0 0 কাটা, 8 দিয়ে কাটো, 8 8, 3 8 24। তাহলে দেখো আমরা কী পেলাম? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, আরেকটা সমীকরণ কিন্তু পেলাম। এই সমীকরণটা কিন্তু অনেক সরল, ঠিক আছে? এটাকে দিচ্ছি আমি, মনে করো 3 নম্বর। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে আরেকটা সমীকরণ পেলাম, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, নাম দিলাম। আবার কি করব? এখন আবার 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব। আবার সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে লিখছি আগে 1 নম্বর সমীকরণটা কত? 37x প্লাস 43y ইজ ইকুয়াল টু 123। আরেকটা আছে 43x
প্লাস 37y ইজ ইকুয়াল টু 117। কী করবো? বিয়োগ করব। তাহলে বিয়োগ করছি, বিয়োগ করলে কী হবে? নিচে সমস্তগুলি চিহ্ন পাল্টে যাবে, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস। তাহলে এখানে উপর আছে 37x, নিচে আছে -43x। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে, যেহেতু মাইনাসেরটা চিহ্ন বড়, চিহ্ন হবে মাইনাস, তার 43 থেকে 37 বিয়োগ করলে হবে 6 -6x। এখানে দেখো +43y, নিচে আছে -37y। বিয়োগ করব, বড়টা হচ্ছে প্লাস, তাহলে চিহ্ন হবে প্লাস। তাহলে 43 থেকে 37 বিয়োগ করলে হবে 6y ইজ ইকুয়াল টু, এখানে আছে 123 আর নিচে আছে -117। বিয়োগ করলে হবে +6। ঠিক আছে, তারপর কি করব? তারপর মনে করো 6 কমন নিচ্ছি, মাইনাসটা বাদ দিয়ে শুধু 6 থাকবে। কত? -x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। সুতরাং -x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6/6। কাটাকাটি করো 1। তাহলে দেখো এখান থেকে আমরা কী পেলাম? -x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটাকে দিই 4 নম্বর সমীকরণ। দেখো অনেক ছোট হয়ে গেছে। এখন এই 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণের সমাধান করে আমি খুব সহজেই x এবং y এর মান বের করতে পারি। প্রথমে কী করবো? যোগ করে দিই। এখন সমীকরণ 3 যোগ 4 সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ, করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটাকে লিখছি, কত? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। আর 4 নম্বরটা হচ্ছে -x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে কী করবো? যোগ করেছি, যোগ চিহ্ন দিলাম। তাহলে +x -x ক্যান্সেল, ওয়াই আর ওয়াই যোগ করলে হচ্ছে 2y, 3 আর 1 যোগ করলে 4। সুতরাং ওয়াইয়ের মান কত বেরোলো? 4/2। কাটাকাটি করো, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে কী পেলাম? ওয়াইয়ের মান 2। এখন হয় 3 নম্বর অথবা 4 নম্বর সমীকরণে এই ওয়াইয়ের মান বসিয়ে পাই। দেখি 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে লিখছি, কত? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 or x প্লাস ওয়াই, ওয়াইয়ের মান হচ্ছে কত? 2, বসাও, ইজ ইকুয়াল টু 3। সুতরাং x ইজ ইকুয়াল টু 3, পুরো ওইদিকে নিয়ে নাও পক্ষান্তর করে, -2। তার মানে x এর মান কত হলো? 3 - 2 মানে 1। তো দেখো আমরা পেয়ে গেলাম x এর মান পেয়ে গেলাম 1, y এর মান পেয়ে গেলাম 2। এই হচ্ছে আনসার। দেখো অঙ্ক অনেক নিয়মে করা যায়, আমি একরকম নিয়মে করলাম। তোমার যদি ভালো লাগে তাহলে এই নিয়মে করতে পারো।